হ্যাপি বার্থডে টু ইউ এই নির্দিষ্ট এই গানের শেষে হাততালি দিয়ে মোমবাতি নিভিয়ে ও কেক কেটে জন্মদিন পালন করার দৃশ্য আজকাল প্রায়শই দেখা যায়। বলতে গেলে ঘরে ঘরে জন্মদিন পালনের রীতি এখন এটাই হয়ে উঠেছে। প্রত্যেকেই সাধ্যের মধ্যে নিজের বা প্রিয়জনের জন্মদিন পালন করেন। তবে এবার অভিনব উপায়ে জন্মদিন পালন করতে দেখা গেল মালদায়, যেখানে কেক কেটে নয়, একেবারে অন্য কায়দায় নিজের ছেলের জন্মদিন পালন করলেন এক ব্যক্তি। পাশ্চাত্য স্টাইলে কেক কেটে নয়, বরং বিনামূল্যে ডালপুরি, 2 রকমের ডাল ও পায়েস খাইয়ে ছেলের জন্মদিন পালন করেন এক ব্যবসায়ী। একমাত্র ছেলে বলে কথা, সব বাবা মায়ের ইচ্ছা থাকে সন্তানের জন্মদিন উদযাপন করা। তাই ডালপুরি ব্যবসায়ী নিতাই সাহা ডালপুরি, 2 রকমের ডাল আর পায়েস সহযোগে ছেলের জন্মদিন উদযাপন করলেন। ঘটনাটি মালদহের ইংরেজবাজার শহরের পিরোজপুর এলাকার। আর নিতাইয়ের এমন উদ্যোগকে সাধুবাদ জানালেন দোকানের ক্রেতারা। জানা গিয়েছে, নিতাই সাহার 2 বছরের ছেলে শিবম, বাড়ি ইংরেজবাজার ব্লকের ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায়। পরিবারে রয়েছে 7 জন সদস্য। প্রতিদিন সকাল থেকে দোকানের চারপাশে ক্রেতাদের উপচে পড়া ভিড় দেখা যায়। কেউ দোকানে বসেই খান, তো কেউ আবার পার্সেল করে নিয়ে যান। ডালপুরি বিক্রি করেই চলে নিতাইয়ের 7 জনের সংসার। তবে ছেলের জন্মদিনের সকালটা একটু অন্যভাবেই শুরু করেছিলেন নিতাই। তার স্বপ্ন ছেলেকে চিকিৎসক তৈরি করা। আর তাই আদরের সন্তানের জন্মদিনে সকাল থেকে দুপুর পর্যন্ত সবাইকে বিনা পয়সায় ডালপুরি খাইয়ে মানুষের আশীর্বাদ করালেন তিনি। ডালপুরি বিক্রেতা নিতাই সাহা কি বলছেন এ বিষয়ে শুনব। তো আমি ওমেন্স কলেজ রোডে ডালপুরির দোকান আমার রয়েছে। আমি আমার ছেলের জন্মদিন উপলক্ষে আমার সবকে আমি ভেবেছি সবাই ফ্রি খাওয়াবো, আজকে ফ্রি খাওয়াচ্ছি। হ্যাঁ, এটাই আমার সবার কাছে আশীর্বাদ চাই, আর কিছু চাই না। আজকে স্পেশাল কিছু রয়েছে মেনু? স্পেশাল মেনু আছে ছোলার ডাল, কাবলি দিয়ে ছোলার ডাল, পায়েস আছে আর প্লাস লুচি। কেমন লাগছে জন্মদিনে এইভাবে লোকের? আমাকে খুব আনন্দ লাগছে খাওয়াতে পেরে, আমি খুব আনন্দ। মোটামুটি এখনো পর্যন্ত কতজন খেয়েছে? এখন পর্যন্ত 400 লোক খাওয়াই। মালদহ শহরের উইমেন্স কলেজ রোড এলাকায় ডালপুরির দোকান নিতাইয়ের। ফলে প্রতিদিন ওই রাস্তা দিয়ে যাতায়াতকারী মানুষজন তার দোকানে ভিড় জমান। শুধু এলাকার লোকজনই নয়, দূর দূরান্ত থেকে শহরে আসা মানুষের ভিড়ও লক্ষ্য করা যায় তার দোকানে। ডালপুরি বিক্রেতার ছেলের জন্মদিনে বহু মানুষকে তার দোকানে খেতে দেখা গেল। অনেকে তো নিতাইয়ের ছেলের জন্য উপহার হিসেবে চকলেটও তুলে দেন তার হাতে। এক ক্রেতা সুদীপ পোদ্দার, তিনি কি বলছেন শুনুন। ডালপুরি খাও? হ্যাঁ, প্রতিদিন খুব ভালো লাগলো। তো আজকে শ্রী দাদার মেয়ের জন্মদিন, যে আমরা ডালপুরি খাচ্ছি। আজকে দাদা শুনছি বিনা পয়সায় খাওয়াচ্ছে, ভালো লাগলো। 20 টাকা করে আমরা প্রতিদিনই খাই, খুব ভালো লাগলো। এমনি ডালপুরিও টেস্ট ভালো। আজকে মেনুতে কি স্পেশাল কিছু রয়েছে? হ্যাঁ, স্পেশাল আজকে পায়েস রয়েছে, দুধ মিষ্টি করাচ্ছে সবাইকে, খুব ভালো লাগলো। কেমন লাগছে একজন ডালপুরি বিক্রেতার উদ্যোগ? ভালো লাগছে, খুব ভালো। প্রত্যেক বাবার মতো নিতাইও তার ছেলের উজ্জ্বল ভবিষ্যৎ চান। ছেলেকে ডাক্তার তৈরি করতে চান তিনি। আর সেই কারণেই নিজের ছেলের জন্মদিনে এমন উদ্যোগ নিয়ে সকলের আশীর্বাদ করালেন তিনি। নিতাইয়ের যে উদ্যোগ, সেই উদ্যোগে দারুণ খুশি ডালপুরি প্রেমীরা। আর এই বিষয়ে আমাদের প্রতিনিধি মিল্টন পালের একটি প্রতিবেদন আমরা দেখব। জন্মদিন তার জন্য আজকে ফ্রি খাওয়া দাওয়া। ছেলের জন্মদিনের অনুষ্ঠান না করে এবার যেখানে তার পেশার কাজকর্ম করে, অর্থাৎ তার ডালপুরির দোকান রয়েছে, সেইখানে ডালপুরি, পায়েস আর 2 রকমের তরকারি দিয়ে ছেলের জন্মদিন পালন করলেন বাবা। তার সব বক্তব্য, অনেকেই নতুনত্ব জন্মদিন পালন করে, এক্ষেত্রে তিনিও নতুনত্ব জন্মদিন পালন করার জন্য সিদ্ধান্ত নিয়েছেন। তাই তিনি যেখানে দোকান করেন সেইখানে যে সমস্ত কাস্টমার সেখানে আসেন প্রতিনিয়ত, সেই কাস্টমারদেরকে তিনি এদিন বিনা পয়সায় ডালপুরি, পায়েস এবং 2 রকমের তরকারি তাদেরকে খাওয়ান। কারণ তার একটাই উদ্দেশ্য, অনেকেই ইংরেজদের মতো কেক কেটে জন্মদিন পালন করেন, কিন্তু এক্ষেত্রে তারা সেটা করতে চাননি। একটু
ভিন্ন রকমের। কারণ সব বাবা মায়েরই ইচ্ছা থাকে যে সন্তানের জন্মদিন একটু নতুনত্ব করা যায় কিনা। তাই এ পেশায় বাবা ডালপুরি ব্যবসায়ী। তাদের বাড়ি মালদার ইংরেজবাজার থানার ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকার পিয়াসবাড়ি এলাকাতে। অর্থাৎ সেখান থেকে প্রতিনিয়ত মালদার ইংরেজবাজারের যে উমেন্স কলেজ এবং গার্লস স্কুল রয়েছে, সেই স্কুলের ওখানে তার একটি ডালপুরির দোকান রয়েছে। প্রতিদিন সকালবেলা 5টার দিকে দোকান খোলেন এবং সারাদিন দোকান শেষ করে তারা এখান থেকে চলে যান বাড়িতে। কিন্তু প্রতিনিয়ত তাদের একটা নতুনত্ব ইচ্ছা থেকেই যায়। সেই কারণে এদিন তিনি ছেলের জন্মদিন পালন করার জন্য নিজের ডালপুরির দোকান রয়েছে। প্রতিনিয়ত সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাস্টমারদের বিভিন্ন রকমের কথা তাদেরকে শুনতে হয়। কেউ বলেন ডালপুরি পার্সেল করে দেন, কেউ বলেন এখানেই খাবো, কেউ বলেন আজকে তরকারিতে নুন কম হয়েছে, কেউ আবার বলেন মিষ্টি বেশি হয়েছে। এই ধরনের প্রতিনিয়ত তার কথা শুনতে হয়। তিনি জানান এই সমস্ত কথা তাকে ভালোই লাগে। তবে তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন বহুদিন আগেই যে ছেলের জন্মদিন ইংরেজদের মতো কেটে করবেন না। কারণ তার নিজের যে ডালপুরির দোকান রয়েছে সেখানেই যে সমস্ত ক্রেতা বা কাস্টমাররা আসেন তাদেরকে বিনা পয়সায় খাওয়াবেন এবং তাদের কাছ থেকে আশীর্বাদ নেবেন। এদিন সেই দোকানে খেতে আসা এক কাস্টমার তিনি জানান যে আমরা প্রতিনিয়ত এখানে ডালপুরি খেতে আসি, এদিনও এসেছি, কিন্তু এদিন তিনি জানিয়ে দিয়েছেন যে তার ছেলের জন্মদিন, সেই কারণে কোনো পয়সা লাগবে না, বিনা পয়সাতেই ডালপুরি, লুচি, এমনকি 2 রকম তরকারি এবং শেষে মিষ্টিমুখ করার জন্য পায়েসও দেন। এতে তারা খুশি এবং তারা জানান এই ধরনের জন্মদিন একটা নতুনত্ব জন্মদিন। এই জন্মদিনের কোনো ফারাক নেই। কারণ বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় জন্মদিন পালন করা হয় কেক কেটে হোটেল, রেস্তোরাঁ বা নিজের বাড়িতে। কিন্তু এক্ষেত্রে রাস্তায় যেখানে তিনি দোকান করছেন সেই দোকানের মধ্যে এই ধরনের জন্মদিন পালন করছে। স্বাভাবিকভাবে তারা যেরকম খুশি এবং তারা পাশাপাশি আশীর্বাদও দিয়েছেন। তাই তার বাবা চান যে সমস্ত কাস্টমার তাদের দোকানে প্রতিনিয়ত খেতে আসে তারা যেন তার ছেলেকে আশীর্বাদ করেন এবং শুভ কামনা করেন। এদিন সেই রকমই চিত্র দেখা গেল মালদার ইংরেজ বাজারে পিরোজপুর এলাকাতে। বাবা স্বাভাবিকভাবে এই ধরনের যে খাওয়াচ্ছেন তাতে তিনিও খুশি রয়েছেন। পাশ্চাত্য স্টাইলে নয়, একেবারে কেক কেটে পাশ্চাত্য স্টাইলে যেভাবে জন্মদিন পালন করা হয় সেভাবে নয়, এক ডালপুরি বিক্রেতা তার উদার মানসিকতার পরিচয় দিলেন, উদার মনের পরিচয় দিলেন। যারা তার কাছে রোজ খেতে আসেন সেই সমস্ত মানুষ এবং যারা সেদিনকে নতুন এলেন প্রত্যেককেই তিনি ডালপুরি খাওয়ালেন ফ্রিতে, একেবারে ফ্রিতে। কেন না, তার ছেলের জন্মদিন উপলক্ষে। অর্থাৎ বাবার এইরকম অভিনব উদ্যোগে ছেলের জন্মদিন পালন সত্যিই মালদহবাসীর নজর কেড়েছে। দেখতে থাকুন আজ তাক বাংলা। আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটিকে ফলো করবেন, আমাদের ভিডিওসগুলি ভালো লাগলে লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না।